আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকলে অবগত আছেন বিশ্ব রমজান আমার বন্ধু জিহাদুর রহমান জিহাদকে নির্মমভাবে সন্ত্রাসীরা দুর্বৃত্তরা এসে অতর্কিতভাবে এসে হামলা করে তাকে নির্মমভাবে খুন করেন প্রকাশ্যে দিবালোকে। তো এভাবে একটি লোককে খুন করার পরও, একটি মানুষকে মারার পরও এই পর্যন্ত আমরা তার একটি আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছেন তা শুনিনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয়। আর আরেকটি দিক যদি আমি বলি আপনাদেরকে, পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন আমার বন্ধু জিহাদুর রহমান জিহাদের যে ঘটনা, সেই ঘটনা পুলিশ ব্যর্থ, তাতে কোনো সন্দেহ নেই। আর না হলে পুলিশ ক্ষমতার বিরুদ্ধে ওনারা করতে পারছেন না, দুটো একটা হবে। যাই হোক, সেটা আমি আমার দেখা বিষয় পুলিশ ব্যর্থ হয়েছে। তো আজ আমি আমার এই ভিডিওটি বানিয়েছি, আমার যারা আমার এই ভিডিওটি যাদের কাছে যাবেন, যে পৌঁছাবেন, আপনারা যারা সিনিয়র নেতারা আছেন, যদি আপনাদের কাছে এই ভিডিওটি যায়, আপনারা 2 মিনিট সময় নিয়ে ভিডিওগুলো কথাগুলো শুনে যাবেন, কারণ আমি এই ভিডিওতে যা বলবো তাই আমি করবো, কিন্তু সত্যিগুলো মনের কথা। আমি বিগত প্রায় আজকে 17-18 বছর ইসলামী আমি একটি দলের সাথে রয়েছি। তো এই দলকে ভালোবাসতে গিয়ে আমি আমার সর্বোচ্চ হারিয়েছি সাথে, এবং আমার সাথে যারা রয়েছিলেন তারা কিন্তু আমার বন্ধু ওমর জিহাদ, তাদের সর্বোচ্চ শেষ দেওয়ার মতো কিছুই নেই। তো আমার মনে হয় দেওয়ার পার দিক দিয়ে আমার ওমর জিহাদের মতো ভুক্তভোগী 17 বছর ভিতরে আসলে ছেলে আসল বিকৃতি আমি দেখতেছি না। তো যাই হোক, আপনারা যদি বলেন নিজে তো পছন্দ না, আপনারা তাও দেখেন, আপনারা চোখটা দেখছেন তো, তারপরে অস্বীকার করছেন। তারপরে আমি আপনাকে আবার বলবো, একটু বিবেক মরে গেলে আপনি মানুষ নয়, আল্লাহ বলছেন সে মানুষ কি জানোয়ার। কারণ আমরা কি করেছি না আপনারা সবই দেখেছেন, কত কষ্ট যাদের জন্য করেছি, কত হামলা মামলা খেয়েছি। আজ যারা সুবিধাবাদীরা, যারা ওই সুরেশ্বরের আমলে যারা ওরা রাজত্ব করেছিলেন, ওরা ওই যে তৃতীয় পক্ষের বিষয়টি, এটি কিন্তু আপনার প্রত্যেকে যে দলে আসতে করা কথা ভুক্তভোগীরা কিন্তু ওরা মূল্যায়ন পায় না। ওদের কারণে ওরা যায় এখানে বিভিন্ন রকম করে ক্রিমিনালি করে ছবিগুলোকে সরকারি সরিয়ে দেয়। আপনি দেখেন, এই যে জিহাদুর রহমান জিহাদকে বিনা কারণে কোনো কারণ ছাড়া শুধু মানে এখানে মারামারি হওয়ার মতো কিছু কিন্তু হয়নি, তাকে মেরে ফেলছে। এটা চাইছিলেন যে তৃতীয় পক্ষ হতে এগুলো হোক। তৃতীয় পক্ষ যে বিষয়টি, সেটা খুবই খারাপ দিকে যার জন্য পারিবারিক বলেন আর সামাজিক বলেন। তো আমি মূল কথায় আসি, আমার বন্ধু জিহাদুর রহমান জিহাদের খুনিরা এখন অ্যারেস্ট হয়নি, 2 মাসের মতো হয়ে গেছেন, জিহাদ খুন হয়েছেন। তো ব্যক্তিগতভাবে আমি আর পারতেছি না, আমার এই বিশেষ করে মানুষ তো ভাই বাঁচতে হবে, আমি বাঁচতে হলে অবশ্যই আমি জবাব দিতে হবে। কারণ আমি ঘুমাইতে পারি না জিহাদের বিষয় নিয়ে, খাইতে পারি না। আমার একটাই চিন্তা, একটাই ভাবনা, শুধু জিহাদের বিচার কখন আমি পাবো। অনেক দূরে দেখেছি। তো আমি আবারও আপনাদের সকলকে বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনারা আমার বন্ধু জিহাদুর রহমান জিহাদের হত্যার বিচার আমি চাই। আর না পাইলে আমি রাস্তায় নেমে যেতে বাধ্য হবো। আর এর জন্য আমি যদি রাস্তায় নেমে যাই, এর জন্য মানে দায়ী থাকবেন আপনারা সমাজের লোকেরা, আপনারা রাজনীতিক যে ব্যক্তিরা আছেন তারা সকলেই, এবারে এভরিথিং সকলেই আপনারা এর জন্য দায়ী থাকবেন। আর এর জবাব অবশ্যই একজনে দিতে হবে উপরে। আমার কথা হলো যে আমরা কখনোই পোস্ট পদবি চাইনি, পোস্ট পদবি চাইতে আমার দলকে ভালোবেসে রাজনীতি করেছিলাম। জীবনে পেয়েছি বন্ধুকে লাশ করে নিয়ে কবর শুয়ে দিতেছে। তো আমি আমার বন্ধু জিহাদের যে ঘটনাটি, এটার ভিতরে আমি অনেক মানে রকমের মানে আপনার ঘোড়া দেখতেছি। সেই ঘোড়াগুলোকে আমি ক্লিয়ার হই, তারপর আমি রাত্রির সামনে আসবো কথা বলার জন্য। আপনারা এখানে অনেক ভালো মানুষের আড়ালে যারা জিহাদকে খুন করেছিলেন, তাদেরকেও আমি সাবধান করে দিচ্ছি, সুযোগ নেই, সত্য আল্লাহ প্রকাশ করেন। ওই দিন আমি কিছু ভিডিও দেখে কিছু জিনিস অবজার্ভ করেছি, কিছু জিনিস আমি ভাবনা দেখতে পেয়েছি, সেগুলো আমি আগে ক্লিয়ার হয়ে তারপর আমি অন্ধকারের আলোতে এসে তারপর আমি এগুলো রাত্রির সামনে ক্লিয়ার করবো। তো আসলে রাজনীতি করতে গিয়ে যদি আমরা আমাদের মানুষের হারিয়ে ফেলে হবে। জিহাদ তো আমাদের একদিন ভাই ছিলেন, কি করলাম তোমরা এটা? আরে ভাই, এরকম একটি ভুক্তভোগী ছেলে মেরে তোমরা যদি বলো তোমরা তোকে ভালোবাসো, কখনো মেনে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।